সামান্য 11 দলেতেই আমরা থাকতে পারলাম না, তাহলে আমরা মূল জায়গায় থাকবো কি করে? কি কায়দা একটা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিলাম। জাতি বড় খুশি হয়েছিল, জাতির মুখে হাসি ফুটিয়েছিল যে এবার সবাই মিলে একটা সোনার দেশ গড়ব। কিন্তু আমাদের কপাল খারাপ, কপাল খারাপ, কপাল খারাপ। আমরা একজোট হয়ে থাকতে পারলাম না। কার দোষ আল্লাহই ভালো জানে। যার দোষের কারণে জোট ভেঙে গেছে, আল্লাহ যেন পৃথিবীতেও তাকে বিচার করে, আখিরাতেও যেন আল্লাহ তার বিচার করে। কাউকে দোষারোপ করব না, কারণ সবাই আমাদের ভাই। আমাদের দরজা সকলের জন্য কি? আমাদের দরজা সকলের জন্য কি? বেরিয়ে গেছে গেছে ভাই, যাক। আমাদের মুরব্বী বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব বলতেছে, শোনেন, ওনারাও হুজুর আমরাও হুজুর, ওনাদের নিয়ে কোনো সমালোচনা করা যাবে না, কিচ্ছু বলা যাবে না। একান্তই যদি বলতে হয় ওনার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন সহি বুঝ দান করে। আমরা এই উদারতা দেখাতে পারলাম, আর আপনারা মঞ্চে উঠেই কাটি দেন, মঞ্চে উঠেই কাটি দেন। তাহলে আপনি কোন কোরআন পড়েছেন আর আমি কোন কোরআন পড়েছি? আল্লাহ আমাদের ভাইদের, সব ভাইদেরকে দ্বীনি বুঝ দান করুক। আরেকটু জোরে বলেন আমিন। সবাই আমার বন্ধু, সবাই আমার শত্রু নয়। রাসূলের মতন বলতে হবেন, সবাইকে যদি আযাব দিয়ে গজব দিয়ে মেরে দাও, তাহলে কালেমার দাওয়াত কাকে শোনাবো? আমরা সবাইকে নিয়ে কালেমার দাওয়াত নিয়ে একসঙ্গে চলতে চাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। দুই গ্রুপ সোমবারের এশার নামাজের পর বসে গেল নেতা নির্বাচন করার জন্য। মহাজেররা বলল, আমাদের দলের থেকে আগামীতে খলিফা নির্বাচন হবে, কারণ আমরা রসুলকে নিয়ে এসেছিলাম মক্কা থেকে মদিনায়। আমরা ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, জায়গা ছেড়েছি, জমি ছেড়েছি, বিবি বাচ্চা ছেড়েছি, হক হলো আমাদের। আমরাই আগামীতে এই মদিনা শাসন করার জন্য আমাদের দলের থেকে খেলাফতের খলিফা নির্বাচন হবে। এবার আনসারদের পক্ষ থেকে বলল, না না না, হবে না, কারণ আমরা যদি তোমাদের জায়গা না দিতাম, তাহলে তোমরা থাকতে কোথায়? আমরা ঘর ছেড়ে দিলাম, বাড়ি ছেড়ে দিলাম, দুইটা বউ থাকলে একটা তালাক দিয়ে আপনার সঙ্গে বিয়ে দিলাম, আমরাই খলিফা হব। এশার নামাজের পরে কর্ম এবং সূরা একসঙ্গে বসে কোনো সিদ্ধান্তে আসতে। কালকে ফজরের নামাজের পরে আবার আলোচনা হবে। ফজরের নামাজের পরে আবার আলোচনা হলো, সিদ্ধান্ত হলো না। জোহরের পরে আলোচনা হবে, জোহরের পরে আলোচনা হলো, সিদ্ধান্ত হলো না। এশার পরে আলোচনা হবে, এশার পরে সিদ্ধান্ত নিতে পারলেন না, তাই বললেন কালকে আবার বসবো। তাহলে নেতা নির্বাচন করার জন্য সোমবার গেল হলো না, মঙ্গলবার গেল হলো না। পথ ছেড়ে দিয়ে কেউ রাগারাগি করে মারামারি করে চলে যান নাই। সিদ্ধান্ত একটা নিতেই হবে, তারপর রসুলকে কবরে রাখা লাগবে। আজকেও যেমন আমাদের দুই গ্রুপ বলতেছে, জামাত ইসলামওয়ালারা বলতেছে, আমরাই এত রক্ত দিলাম, নেতারা ফাঁসিতে ঝুলল, আমরাই অগ্রাধিকার। বিএনপি বলতেছে আমরাই আগে যাব, তোমরা পরে এসো। এখন সেই জামাত আর বিএনপি গুতুগুতি, মাঝখানে বিপদে পড়ে গেছি আমরা। আর মাঝখানে রেফারি করতে শর্ম নাই নাকি? সব তো ঠিক, তা বেঠিক কোনটা? সাহাবীদের দিকে ফিরে যান। আমি সাহাবীদেরকে ছোট চোখে দেখতেছি না, খবরদার ভুল বুঝবেন না, শুধু বুঝানোর জন্য বলতেছি। মঙ্গলবারের দিন চলে গেল, বুধবারের জোহরের নামাজ হয়ে গেল, তখনও পর্যন্ত সিদ্ধান্তে উপনীত হতে পারেন নাই। এবার দুই গ্রুপ এক জায়গায় হয়ে জোহরের সালাতের পর একজন দাঁড়িয়ে বললেন, শোনো, এভাবে করে যদি একে অপরের পরে দোষারোপ করতে থাকি, তাহলে তো রসুলকে কবরস্থ করা যাবে না। ইমাম বানানোর জন্য আমি একটা ফর্মুলা বের করেছি, সেটা হলো আল্লাহর রসুল জীবিত থাকা অবস্থায় কয়েক ওয়াক্ত নামাজ মসজিদে ইমামতি করতে পারেন নাই, আসতে পারেন নাই, হয় পিছনে পড়েছেন নতুবা হুজরাখানায় পড়েছেন। এই কয়েক ওয়াক্ত মসজিদে নববীর ইমাম ছিল কে?
এই কয়েকটা মসজিদের ইমাম ছিল কে? তাহলে বোঝা গেল নবী আবু বকরকে ইমাম বানানোর জন্য ইঙ্গিত দিয়ে গেছে। সুতরাং আমার মত, আল্লাহর নবীর পরিবর্তে মদিনার খেলাফতের দায়িত্ব নেবে আবু বকর। সবাই সিদ্ধান্ত উপনীত হলেন। আবু বকর খেলাফতের বায়াত গ্রহণ করলেন, নবীকে কবরে রাখা হলো। তাহলে খেলাফতের দায়িত্ব প্রাপ্ত হওয়ার জন্য কয়দিন দেরি করা লাগলো? 3 দিন। তাহলে নেতা নির্বাচন করা যদি সুন্নত হতো, নেতা নির্বাচন করা যদি মুস্তাহাব হতো, নেতা নির্বাচন করা যদি নফল হতো, নেতা নির্বাচন করা যদি ওয়াজিব হতো, আল্লাহ নবীকে কবরে রাখার পরে নেতা নির্বাচন হতো না? না, নেতা নির্বাচন করা ছিল ফরজ। নেতা নির্বাচন করা ছিল কি? জোরে বলেন, নেতা নির্বাচন করা ছিল কি? সেই ফরজ দায়িত্ব পালন করতে হবে 12ই ফেব্রুয়ারিতে। তাহলে নেতা নির্বাচন করা কিন্তু সুন্নত নয়, মুস্তাহাব নয়, ওয়াজিব নয়। নেতা নির্বাচন করা কি? সেই ফরজ দায়িত্ব পালন করার ব্যাপারে সকলকে দায়িত্ববান হতে হবে। গড়িমসি করলে বামপন্থীরা মাথা উঁচু করবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যার যতটুক সামর্থ্য আছে সে সেইখান থেকে আগামী নেতা নির্বাচন করার জন্য কাজ করব। কোন অবস্থায় দেশ জালিম ফাঁসি কাফেরের হাতে ছেড়ে দেব না। কারা কারা সঠিক নির্বাচন, নেতা নির্বাচন করতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের কোরআনের কথা বোঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। তাহলে যে রসুলের আদর্শ মেনে সেদিন খলিফা আজমাইনগণ, সাহাবী আজমাইনগণ ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন, সেই রসুলের উপরে নাজিলকৃত কোরআন আমাদের মাঝে আছে না নাই? এর ভিতরে কোনো ভেজাল ঢুকেছে? কিয়ামত পর্যন্ত ভেজাল ঢুকতে পারবে? সেই কোরআন থেকে সূরা আন-নিসার 51, 52, 53 3টা আয়াত তেলাওয়াত করেছি। 3টা আয়াতের পরে ভিত্তি করে কথা হবে। রাসূলের নামে দুরূদ দিয়ে শুরু করছি, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমরা কি কোরআন শুনতে রাজি আছি? ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন, কোরআন শুনতে রাজি আছি? আমিও কোরআন বলতে রাজি। আল্লাহ রহমতে আমরা সবাই শেষ মোনাজাত না করে কেউ বাড়ি যাব না। খুবই গুরুত্বপূর্ণ কথা হবে, তবে কোনো দল মতের বিরুদ্ধে নয়। যা হবে সব কি দিয়ে? জোরে বলেন, যা হবে সব কি দিয়ে? এখানে যে দলের লোক থাকেন আপনারা আমাদের ভাই। অমুসলিমরা থাকলে তারাও আমাদের কি? এই বাংলাদেশে যখন সূর্য ওঠে অমুসলিমদের জন্য আলাদা আর মুসলমানদের জন্য আলাদা। এই বাংলাদেশে যখন বৃষ্টি হয় তখন অমুসলিমদের জন্য আলাদা, মুসলমানদের জন্য আলাদা। এই দেশে যখন ট্যাক্স ধরা হয় তখন মুসলমানদের জন্য আলাদা, অমুসলিমদের জন্য আলাদা। এই দেশে যখন সরকার গঠন হয় মুসলমানের সরকার আলাদা, হিন্দুর সরকার আলাদা। তাহলে সব যখন এক, ওনারাও আমাদের ভাই। আমার শরীর কাটলে রক্ত লাল না সাদা? হিন্দু ভাইয়ের শরীর কাটলে রক্ত লাল না সাদা? লাল। তালি উনি আমার ভাই। শুধুমাত্র উনি একটা ধর্ম মেনে চলেন, ওনার ধর্ম উনি পালন করবে, আমার ধর্ম আমি পালন করব, বাকি সবটা আমরা এক। সরকার গঠন করার ব্যাপারেও ওনাদের ভূমিকা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? সঠিক সিদ্ধান্ত যদি না নিতে পারে তাহলে ওনাদেরও পছন্দ লাগবে। এই জন্য আমরা সবাই মিলে কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, একটা হিন্দু মহিলা যদি মাথায় কাপড় দিয়ে মুখটা ঢেকে যদি এই পর্যন্ত ব্লাউজ পরে, যদি শাড়ি কাপড় পরে যদি রাস্তায় ঘোরে, ওই মহিলাটার সম্মান বাড়বে না কমবে? কিন্তু আল্লাহর কসম, কোন কোরআনওয়ালা ইসলামী সরকার যদি
প্রতিষ্ঠা হয়, কোন মহিলা হিন্দু মহিলাকে জোর করে বোরকা পরানো হবে না। এমনকি কোন মুসলমান মহিলারও জোর করে বোরকা পরানো হবে না। অধিকার নেই আপনার, আপনার অধিকার আছে বুঝানোর। সে যদি বোঝে আলহামদুলিল্লাহ, না বুঝলি সে পরকালে কৈফিয়ত দেবে। আপনি লাঠি মেরে গুতা দিয়ে তার পাশায় বাড়ি মেরে বোরকা পরাতে পারবেন না, এই অধিকার আল্লাহ আপনাকে দেয়নি। সুতরাং সবাই আমাদের কি ভাইদের জন্য কোরআন। আপনারা থাকবেন তো শেষ পর্যন্ত? আমি যতটুকু সময় কথা বলতে চাচ্ছি ততটুকু সময়ের ভিতরে একটা বিষয় ক্লিয়ার করব, যে আল্লাহর গজব কাদের উপরে? আল্লাহর গজব, আল্লাহর লানত, আল্লাহ কাদের উপর অসন্তুষ্ট? এখন আপনারা নিশ্চয়ই একদল বলবেন যে জামাত ইসলামের পর আল্লাহ অসন্তুষ্ট। এরকম কথা বলা লোক আমার সমাজে আছে না ভাই? দুই একজন আছে। কেন তাদের যুক্তি বলি, যদি জামাত ইসলামের লোকের পরে আল্লাহ অসন্তুষ্ট না হবে তাহলে জামাত নেতাদের ফাঁসি হইল কেন? এটা হলো তাদের থিওরি, তাদের যুক্তি। আচ্ছা, এই যুক্তি আমি খণ্ডন করি এইভাবে, যদি জামাত নেতাদের ফাঁসি হওয়ার কারণে জামাত নেতারা যদি খারাপ বলে আপনার কাছে বিবেচিত হয়, তাহলে রসুলের সাহাবীরা ওহুদের ময়দানে মারা গেছিল 70 জন, তাহলে আপনার ভাষায় রসুলের সাহাবীরাও দূষিত। ভাই, দিনের কথা বলতে গেলে, কোরআনের কথা বলতে গেলে যুগে যুগে মানুষ শহীদ হয়েছে। আমার বিশ্বাস ইসলামের পক্ষে কথা বলতে যে যারা মারা গেছে তারা শহীদ। সুতরাং আপনার ভাষায় হয়তো জামাত ইসলামের পর অভিশাপ, আমি সেটা মেনে নিতে পারি না। আর যদি অভিশাপ জামাত ইসলামের পরে দিতেই হয়, কিসের ভিত্তিতে দিতে হবে? কোরআনের ভিত্তিতে দিতে হবে। মিথ্যা মিথ্যা ফতোয়া দিলে চলবে না। বাংলাদেশের 2-3 জন নতুন মুফতি বেরিয়েছে। একজন মুফতি বলতেছে হুজুররা কুফরি করতেছে, ওই কুফরি মুশরিকদের সঙ্গে থাকা যাবে না। আর একজন মুফতি ওই চাঁপাইনবাবগঞ্জের থেকে বেরিয়ে তিনি বলতেছে অমুক দলের হুজুরদের পিছনে নামাজ পড়া যাবে না, অথচ মুফতি সাহেবের মুখে দাড়ি নেই। আর একজন মুফতি, মহিলা মুফতি, তিনি বলতেছে যদি হুজুরদের পক্ষের কেউ দাওয়াতি কাজ করতে আসে তারই 999 ফোন দেন, ফোন দিয়ে পুলিশ দিয়ে ধরে দেন, খেলা ক্লিয়ার। আমরা স্পষ্ট করে বলি মুফতি মহিলা, ভালো করে বোঝো, এই কাল সেই কাল না, এই যুগ সেই যুগ না। বোঝা হবে 12ই ফেব্রুয়ারির পরে, দেখি তোমার মুফতি সাহেবের ফতোয়া কয়জন গ্রহণ করে। সুতরাং আমি ফতোয়া দিলে তো জাতি মানবে না। ফতোয়াটা আসতে হবে কিসের থেকে? জোরে বলেন, ফতোয়াটা আসতে হবে কিসের থেকে? তাহলে বাংলাদেশ জামাত ইসলামের হুজুরদের, আমি বাংলাদেশ জামাত ইসলামের হুজুরদের পরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ দিতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত। এইবার যদি বলি যারা পালিয়ে গেছে তাদের পরে আল্লাহর লানত, তাদের পরে আল্লাহর গজব। এখন তো বলতেছেন ঠিক, আগে বললেন না কেন? তাহলে এখানে পালানে যাবা লোক আছে না নাই? ওনারা চুপচাপ বসে আছে আর শুধু সিদ্ধান্ত নেছে কোন জায়গায় অরাজকতা ঘটানো যায়। ওরা কিন্তু বসে নাই ভাই, ওদের কিন্তু সাবধান, ওরা কিন্তু বসে নাই। ওই দিক থেকে সুশ্রুড়ি দিচ্ছে আর এদিক কিছু লোক কাপড় খুলে ন্যাংটা হয়ে নাচতেছে। এখান থেকে 3 বছর আগের বাংলাদেশ আর 3 বছর পরের বাংলাদেশ এক নয়। যদি কেউ অরাজকতা করার জন্য চেষ্টা করো, জনগণ পিটাইয়ে হাত ভেঙে কিন্তু উচিত শিক্ষা দেবে। তাহলে এখন বাংলাদেশ পালাইনে পার্টিরও আমি দোজকে দিতে পারলাম না বলে দুঃখিত। এইবার আর একটা দল আছে, নাম বলবো না, তারা নাকি 290টা আসন পেয়ে আগামীতে সরকার গঠন করবে। আলহামদুলিল্লাহ, হাসির কিছু দরকার নেই, ক্রিটিসাইজেরও দরকার নেই। জনগণ যদি 290টা আসন দেয় আমাদের কোনো বাধা নেই, জনগণ সাপোর্ট দিলেই আমরা মেনে নেব। একথা তো আমরা বলেই দিয়েছি আগের থেকে।
ওনারা বলেছেন ওনারা যদি সরকার গঠন করে তাহলে হুজুরদের নেবেন না, আর আমরা বলেছি আল্লাহ যদি আমাদের সম্মানিত করে ওনাদের বাদ দিয়ে আমরা সরকার গঠন করব না। এ উদারতা আমরা দেখাতে পারি, আপনারা কেন দেখাতে পারেন না? এখন ওনারা বলতেছে 290টা আসন পাবো, পাক আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। আমার বক্তব্য 290টা না, 300 আর মহিলাদের দিয়ে 330টা, সব মিলে আপনি 350 আসন পেয়ে সরকার গঠন করেন, আমার কোনো অভিযোগ নেই। শুধু একটা দাবি, মাহফিলগুলো যেন বন্ধ না হয়। ঠিক তো? তাহলে এখন যদি বলি ওনাদের পরে আল্লাহর গজব, আল্লাহর লানত, কোরআন দিয়ে বলবো, বা আমি যদি বলি তাহলে ওনারা কি আমার পরে সন্তুষ্ট থাকবে? মঞ্চের থেকে নেমে রাস্তায় উঠতে দেবে না, তার আগেই স্লোগান দেবে আর মাস। শুধু আমার মা বোনের একটু দাওয়াতি কাজ করতে যাচ্ছে তাই তাদের বোরকা খুলে নিচ্ছে, মাথার নেকাব খুলে নিচ্ছে, মহিলাদের সতীত্বের পরে আঘাত হানতেছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না